হ্যালো সবাইকে, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। আমার হাতের মধ্যে কমলা লেবু দেখতে পাচ্ছ। এই কমলা লেবুর বীজ থেকে কিন্তু খুব সহজেই কমলা গাছ তৈরি হয়। এর আগে কিন্তু আমি বাড়িতে নিজে ট্রাই করেছি, তারপরেই আবার তোমাদেরকে দেখানোর জন্য কিছু কমলা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই কমলা থেকে খোসা ছাড়িয়ে ভেতরে যে বীজ, যেহেতু এখন আর কি কমলার সিজন, এখন কিন্তু নানান ধরনের কমলা মার্কেটে পাওয়া যায়। তো সেখান থেকেই কিছু আর কি পরিপুষ্ট বীজ, যে বীজ আর কি বেশ ভালো আর কি, ভালো প্রকৃতির বলতে কি, যে বীজগুলো দেখেই বোঝা যায় একটু শক্ত প্রকৃতির, তো ওই বীজ থেকেই আর কি সুন্দর চারা গাছ তৈরি হয়। এর আগে আমি কিন্তু নিজে ট্রাই করেছি, অবশ্য তখন আমার ভিডিও করা হয়নি, তো এখন ভিডিও করে তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ এই যে বীজ আমার হাতের মধ্যে, তো আমি কিছু বীজ নিয়ে নিচ্ছি। তো এই বীজ থেকে কিন্তু খুব সহজেই গাছ তৈরি হয়। তবে সেই গাছ সেই গাছ থেকে কমলা এখনও আমার বাড়িতে হয়নি। গাছটা বেশ বড় হয়ে গেছে, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কমলা হলে। আমি অবশ্য যখন এই গাছ বীজ থেকে গাছ তৈরি করি, তখন কিন্তু ভিডিও করা হয়নি। তো আমি বীজ মন্দিরের পুজো দেওয়ার পরে কিছু বীজ আমি মাটির নিচে রেখেছিলাম, তার থেকে একটি বীজ থেকে গাছ তৈরি হয়েছিল, এবং সেই গাছ আমি বাড়িতে আমার বাড়িতে এক কোণাতে রেখে দিয়েছি, বেশ বড় হয়েছে। তবে তখন ভিডিও করা হয়নি দেখে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তবে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য দেখতে পাচ্ছি ছোট্ট একটি পাত্রের মধ্যে আমি কিছুটা মাটি ভরে সেই মাটির মধ্যে কিছু দানা বা বীজ রোপণ করে দেব। সেই বীজ থেকে কি সুন্দরভাবে গাছ তৈরি হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখাবো। তবে যেহেতু আমি তোমাদেরকে দেখাবো, তার জন্য এই ছোট্ট একটি পাত্রের মধ্যে কয়েকটি বীজ নেব, আর সেই বীজ থেকে কি সুন্দরভাবে গাছ তৈরি হয় সেটা দেখার জন্য, যেহেতু পাত্রটি অনেকটা ছোট, তার জন্য এখানে মোটামুটি 2-4টে বীজই ধরবে। যাই হোক, শুধু তোমাদেরকে দেখানোর জন্য এখানে বুনবো, আর বাদ বাকি যে বীজগুলো আছে সেগুলো আমি অন্য জায়গাতে রেখে দেবো। এই বীজ থেকে কিন্তু খুব সুন্দর গাছ তৈরি হয়। তবে যেহেতু কমলা ঠান্ডা ওয়েদারে ভালো হয়, তবে আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরমও পড়ে, আর আমরা অনেকটা দার্জিলিংয়ের কাছেই থাকি। তবে ওয়েদার বুঝে কমলা গাছটা তৈরি হয় পরে অনেক সময় গরম হলে গাছটি ক্ষতি হয়ে যেতে পারে। তবে ঠান্ডাতে আশা করি খুব ভালো হয় কমলা গাছ। আমি তো অনেক বড় হয়েছিল আমার বাড়িতে গাছটি, সেটা আমি ভিডিও করিনি, যার জন্য তোমাদের সঙ্গে দেখানো হয়নি। তবে এই বীজ থেকে কিন্তু যে কোনো বীজ থেকেই সুন্দর চারা গাছ তৈরি হয়, সেটা কিন্তু যারা মার্কেটে বিক্রি করে তারাও কিন্তু এইভাবে বীজ থেকেই গাছ তৈরি করেন। তবে আমরা চেষ্টা করি না, যার জন্য আমাদের বাড়িতে হয় না। তো একটু চেষ্টা করলেই কিন্তু এই বীজ থেকে সুন্দর গাছ তৈরি হয়। দেখতে পাচ্ছ যে আমার হাতের মধ্যে কয়েকদিন আগে আমি মন্দিরে পুজো দেওয়ার পরে একটি বীজ এখানে রেখেছিলাম, তার থেকে সুন্দর চারা গাছ তৈরি হয়েছে।